আজ আমি চলে এসেছি একটা সরিষার বাড়িতে, যেখানে চাষি মোটামুটি 2 বিঘা জায়গাতে সরিষা লাগিয়েছে। তো আমরা আজ জানবো যে চাষি কীভাবে সরিষা লাগিয়েছে এবং এতে চাষি কী কী সার দিয়েছে, কতবার লাঙ্গল দিয়েছে এবং কি বীজ বুনেছে, সেই ব্যাপারে আমরা আজ জানব। আপনারা যে সরিষাটা দেখছেন, এটা হচ্ছে এর যে বীজ, এই বীজটা হচ্ছে মালি কোম্পানির শিবানী সরিষা। আমাদের এখানে ম্যাক্সিমাম জায়গায় শিবানী সরিষা চাষ হয় এবং বিগত কিছু বছর থেকে শিবানী ফলনও ভালো দিচ্ছে। তাই প্রতিটা চাষির পছন্দ শিবানী সরিষা, মালি কোম্পানির শিবানী সরিষা। আপনারা সরিষাটা দেখছেন এত সুন্দর বের হয়েছে। তো আপনারা তো জানেন সরিষা বের হওয়ার মূল হচ্ছে মাটি। আপনারা মাটি কিভাবে তৈরি করছেন বা মাটি ঠিক সময়ে তৈরি করছেন কি না করছেন, সেটা আপনার এক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মাটিতে যখন হালকা রস থাকবে সেই সময় যদি আপনারা মাটি কর্ষণ দিয়ে সরিষা ছড়িয়ে দিন, তাহলে সরিষা সব থেকে ভালো বের হয়। আবার মাটি যদি বেশি শুকনো হয়ে যায়, তাহলে তাতে আপনারা হালকা জল ছিটিয়ে লাঙ্গল দিন, তাহলে সেই জমিতে সব থেকে ভালো সরিষা বের হবে। এবার বলি আপনারা সার কী কী দেবেন। সরিষার জমিতে প্রথমে যদি আপনারা 1 বিঘাতে 1 টলি যদি গোবর সার দিতে পারেন বা জৈব সার দেন, তারপরে 10 কেজি 10-26, 10 কেজি ফসফেট অ্যান্ড 10 কেজি ইউরিয়া। যদি আপনারা 10-26 না দেবেন, তাহলে আপনি 10 কেজি 10 ডিএপি দিতে পারেন, 5 কেজি পটাশ দিতে পারেন, সালফার 3 কেজি অ্যান্ড ফসফেট 10 কেজি। এই 1 বিঘার জন্য যথেষ্ট। এটা দিন, আপনার শস্য ঠিকভাবে বেড়ে উঠবে। এবার বলি যে আপনারা জল কখন দেবেন। শস্য লাগানোর প্রথম জল আপনারা দেবেন শস্যর বয়স ঠিক যখন 20 থেকে 25 দিন বা 25-26 দিন হয়ে যাবে, সেই সময় আপনি প্রথম সেচ দিন। অ্যান্ড এরপরে পোকামাকড় বা ফাঙ্গিসাইডের জন্য আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো, সেখানে আপনারা সবাই দেখবেন পোকামাকড় কী আসতে পারে বা কী ফাঙ্গিসাইড দেবেন, সে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, আপনারা ওটা দেখবেন। নমস্কার, ধন্যবাদ।